ট্রেনে উঠেই নাকি আমার বরমশাইয়ের খিদে পেয়ে গেছে। আর খিদে পাবে বাই না কেন বলো তো, সেই 11টার সময় খেয়ে বেরিয়েছি, তার ওপরে এই যে আমার মা আর আমার পুচুউরি করে এত ভালো ভালো খাবার দাবার পাঠিয়েছে, সেই গন্ধে না ওর আরো বেশি খিদে পেয়ে গেছে। তাই ওই যে সন্ধ্যের টিফিনে দিয়েছিল পনিরের কোরমা আর পরোটা, আর এটাকেই আমরা দুপুরের খাবার হিসেবে খেয়ে দিয়ে এবারে শুয়েও পড়বো। আর এই যে ছেলের জন্য এখানে ডালিয়া করে পাঠিয়েছে ওর মামিয়া, সেইটা পাঁপড় ভাজা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। প্রথমটা তো ও যেমন করে, পাঁপড় ভাজা বড্ড খেতে ভালোবাসে, তাই পাঁপড় ভাজা পেয়ে গিয়ে আর ডালিয়া খেতেই চাইছে না। পান্তুয়া এতে নিয়েছি, পরোটা, পান্তুয়া আর এই যে পনিরের সবজি দারুণ বানিয়েছে। পনিরের সবজিটা একটু টেস্ট করে দেখলাম, দারুণ খেতে লাগছিল। তো তুমি খাবে পান্তুয়া? খাবে? খাও। খাবে না? আমি আর বেটু শুয়ে পড়েছি। আর এই যে দেখো বর্মশাই কি সুন্দর পর্দা লাগিয়ে দিয়েছে। যাওয়ার সময় সিটটা বরমশাইয়ের আপার আমার লোয়ার পড়েছে, আর ছেলেকে নিয়ে যেহেতু আমি লোয়ারে শুয়ে পড়েছি, তাই বরমশাই প্রাইভেসি মেনটেন করার জন্য একটা চাদর দিয়ে ঘরের মতন বানিয়ে দিয়েছি। নো টেনশন।